আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। 163তম এই জন্মদিন উপলক্ষে তাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচ্য বিষয় ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়, যা স্বামী বিবেকানন্দ প্রমাণ করে দেখিয়েছিলেন। সময়টা 1885 সালের এপ্রিল মাস। রামকৃষ্ণদেবের গলায় ব্যথা, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তখন তাকে দেখানো হয় ডক্টর দুর্গাচরণ বাবুকে। এরপরে দেখা যায় তার গলার ব্যথা কিন্তু কমতে থাকে না। তখন আবার তাকে 1885 সালে 20শে সেপ্টেম্বর ডাক্তার রাখাল বাবুকে দেখানো হয় তার চিকিৎসা করানোর জন্য। কিন্তু ধীরে ধীরে দেখা যায় তার চিকিৎসা করানোতে কোনো উন্নতি হয় না। অবশেষে সকলে সিদ্ধান্ত নেয় যে রামকৃষ্ণদেবকে কলকাতায় নিয়ে এসে শ্যামপুকুর এবং পরবর্তীকালে কাশীপুর উদ্যানবাটিতে তাকে চিকিৎসা করার জন্য রাখা হয়। 1885 সালের 12ই অক্টোবর কলকাতা বিখ্যাত হোমিওপ্যাথিক ডক্টর মহেন্দ্রলাল সরকার মহাশয়কে নিয়ে আসা হয় রামকৃষ্ণদেবের চিকিৎসা করার জন্য। সেই সময় নরেন অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত, গিরিশ ঘোষ, নাট্যকার গিরিশ ঘোষ, মাস্টার মশাই, স্বামী অভেদানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ প্রমুখরা উপস্থিত ছিলেন। অবাক করার কথা হলো, এই যে ডক্টর মহেন্দ্রলাল সরকার, তিনি কিন্তু বড় নাস্তিক লোক ছিলেন এবং তিনি সেই সময় 32 টাকা ভিজিট নিতেন। এই ডাক্তারবাবু রামকৃষ্ণদেবকে দেখতে এসে তার সাথে নানান বিষয়ে আলোচনা করতেন এবং অবশেষে দেখা গেল এই ডাক্তারবাবু অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন তিনি। দেখা গেল যে তিনি রামকৃষ্ণদেবের বড় ভক্ত হয়ে উঠলেন। এই সময় রামকৃষ্ণদেবের গলার ব্যথা ক্রমশ বাড়ছিল বলে তাকে কোনো কোনো সময় গিরিশ ঘোষ, নরেন, কালীপদ গান গেয়ে শোনাতেন। এদিকে নরেন্দ্রনাথ দত্ত তখন পড়াশোনা করছেন আইন নিয়ে। তার মাত্র বয়স ওই 23-24 বছর হবে। ফলস্বরূপ তিনি মাঝে মাঝে বাড়ির দিকেও যেতেন। 1886 সালের 4 জুলাই তিনি কাশীপুর উদ্যানবাটিতে আসেন এবং সেইখানে এসে সবার সামনে হঠাৎ করে বলে বসেন, একটা ওষুধ পেলে বাঁচি, যাতে পড়াঠরা যা হয়েছে সব ভুলে যায়। সন্ধ্যেবেলার দিকে নরেন্দ্রনাথ দত্ত রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য মুনি সাথে কথা বলতে বলতে বলেন, গত শনিবার এখানে ধ্যান করেছিলাম, হঠাৎ বুকের ভিতর কিরকম করে এলো। শুনে শিষ্য মুনি বললেন, এটা আসলে কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্রনাথ তাতে সায় দেন এবং বলেন, তারপরে ঠাকুরের সাথে তার নানা বিষয়ে আলোচনা হয়। রামকৃষ্ণদেব যখন শিষ্য নরেন্দ্রনাথ দত্ত তার কাছে আসতেন, তখন তিনি তাকে গান শোনাতে বলতেন এবং রামকৃষ্ণদেবকে নরেন্দ্রনাথ দত্ত কখনো কখনো ত্যাগের ভাবের উপর গান, ভক্তিগীতি, সখী ভাবের উপর গান শোনাতেন। আর এই গান শুনে রামকৃষ্ণদেব সহ অন্যান্য ভক্তরা আবেগে আপ্লুত হয়ে অশ্রু বিসর্জন পর্যন্ত করতেন। কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্রনাথ দত্ত বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই সময় সবাই জেনে গেছে ঠাকুর রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার রোগ হয়েছে। আর ঠাকুর রামকৃষ্ণদেব এই ক্যান্সার রোগ সম্বন্ধে তখন উপস্থিত ভক্তদের একবার বলেছিলেন, মা আমায় বুঝিয়ে দিলেন যে লোক নানা প্রকার পাপকর্ম করার পর আমার পদস্পর্শ করে পবিত্র হয়, তাদের পাপভার আমাকে গ্রহণ করতে হয়েছে এবং তারই ফল এই গলরোগ ভোগ করতে হচ্ছে। আসলে একে বলা হয় ভিকারিয়াস অ্যাটোমেন্টন, যা কিনা যীশুখ্রিস্ট তার জীবনে ভোগ করেছিলেন। যাই হোক, ঠাকুরের গলার ক্যান্সার দিনকে দিন উত্তরোত্তর বাড়তেই শুরু করেছে এবং তার কষ্টের পরিমাণও বাড়তে শুরু করেছে। দেখা যাচ্ছে এমন পর্যায়ে পৌঁছেছে যে ঠাকুর একটা পাত্রে
গলা থেকে রক্তপুঁজ মেশানো কফ বের করে ফেলতেন। রক্তপুঁজ মেশানো কফ দেখে এবং ঠাকুরের ক্যান্সার রোগ জেনে কিছু ভক্ত এবং শিষ্যের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, আর এটা স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত খেয়াল করেন। ফলে তার আশঙ্কা হয় যে এই শিষ্যরা না রামকৃষ্ণদেবের সান্নিধ্য ত্যাগ করে। যাই হোক, স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত যখন বুঝতে পারলেন যে ভক্তদের মধ্যে ঠাকুরের ক্যান্সার রোগ নিয়ে একটা ভয় এবং ছোঁয়াচে বা সংক্রামক বলে ধারণা জন্মেছে, তখন উনি একদিন কি করলেন, ওই ঠাকুর এবং সকলের সামনে রক্তপুঁজ সমেত কফ ফেলার পাত্রটি নিমেষের মধ্যে তুলে দিলেন, নিয়ে সেটা পান করলেন। ব্যাস, এই ঘটনার পর থেকে সকল ভক্তের মধ্যে তখন ক্যান্সার যে ছোঁয়াচে রোগ নয় তার সংশয় দূর হলো। তাহলে আমরা কি দেখতে পেলাম, প্রায় 130 বছর আগে স্বামী বিবেকানন্দ প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন যে ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়। কারণ সেই সময় ক্যান্সার যে ছোঁয়াচে রোগ বা ক্যান্সার রোগ সম্বন্ধে লোকের ধারণাও সেরকম ছিল না। অথচ অবাক করা কথা হলো সত্য যে আজ 130 বছর পরও বহু মানুষের মধ্যে এমন বদ্ধ ধারণা আছে যে ক্যান্সার ছোঁয়াচে রোগ।